আচ্ছা শেফালি, আমি যদি মরে যাই হঠাৎ, তা তোমার কি? কি কইতেছো? এসব কথা কেন কইতেছো তুমি? আরে কও না, মরে গেলে? না না, আমি এসব কথা ভাবতেও চাই না। কেন চাও না? তোমার স্যার আমি কেমনে থাকবো? আমি থাকতে পারবো না। কথা কি সত্য? অবশ্যই সত্য। তোমার ছাড়া আমি এই জীবন চাই না। 28 বছর বয়সে আমি বিয়ে করছি। 4টা বছর ধরে তোমার সাথে সংসার করি। তোমার আমার প্রেম হয়ে 4 বছরের। 4 বছরে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে যে একজন আরেকজনের ছাড়া থাকতে চাই না। কিন্তু একটা ব্যাপার চিন্তা করে দেখো, মায়ের নারী ছেড়া 2 আপন ভাই এত বছর একসাথে থাকতাম। গত 2টা বছর ধরে আমি আমার ভাইরে দেখি না, ভাইটার লোকে কথা কইতে পারি না। আমার ভিতরটা কেমন লাগে তুমি কও? কথা কও না কেন? আমি কি কথা কইতে না করছি? না তো করছি। কখন না করলাম? কবে না করলাম আমি? কেন বাথরুম সব ফ্ল্যাটের রুমটা তুমি সোহেলের দিতে মানা করো নাই? দোকান ভাগের সময় আমি 1.5 লাখ টাকা নিতে চাইছি, তুমি আমার আটকাও নাই? সোহেলের নামে মামলা করার জন্য তুমি আমার উকিলের কাছে পাঠাও নাই? আমার বউর সাথে তুমি ঝগড়া করো নাই, তার গালিগালাজ করো নাই? ও, এখন শব্দ আমার হয়ে গেছে না? আমি সব করছি। সোহেল আর সোহেলের বউ তো কিছু করে নাই। হ্যাঁ ওরাও করছে, কিন্তু আমি তো বড় ভাই, তুমি তো বড় ভাবি। ওরা অন্যায় করলে কি আমরা অন্যায় করবো? কি হয়েছে তোমার? আজকে এখন এটা দরদে উতলে পড়তেছে কেন? এতদিন পর তুমি আমার এত কথা শোনাইতেছো কেন? এতদিন শোনাই নাই, ভুল করছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আমার ভাইয়ের সাথে থাকুন, এক লগে ব্যবসা করুন, এক বাড়িতে থাকুন। আমি থাকুন না, তুমি তোমার ভাই লগে গিয়া থাকো, আমি থাকতে পারবো না। আমি নাই এসবে। না থাকলে নাই, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। মিথ্যাবাদী বউর সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী? অবশ্যই মিথ্যাবাদী। একটু আগে তোমার জিজ্ঞেলাম না যে আমি মরে গেলে তুমি কি করবা, তুমি আমার কইলা আমার ছাড়া নাকি তুমি থাকতে পারবো না। যখনই শুনলাম আমরা 2 ভাই এক লগে থাকুন, তখনই তুমি আবার থাকতে চাও না। তাহলে কি তুমি মিথ্যাবাদী হলে না? দেখো, এই কথা আর এই কথা এক না। যেই বউ জামাইয়ের পরিবার থেকে আলাদা করতে চায়, সেই বউ আর যাই হোক ভালো মানুষটা। এরকম বউয়ের আমার কোনো দরকার নাই। আসো আসো, শুনছো ভাইজান কি কয়? শুনছো? এরকম বউ থাকার কোনো দরকারই নেই। এতগুলো বছর 2 ভাই এক লগে বড় হয়েছি, একসাথে থাকছি, কত কথা কাটাকাটি, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কথা কওয়া বন্ধ হয়েছে। তারপর 2 ভাই আবার এক হয়ে গেছি বিল্লা, একসাথে চকলেট খাইছি, আইসক্রিম খাইছি। কিন্তু আজ 2টা বছর ধরে দুইজন একজন আরেকজনকে দেখি না, একজন আরেকজনের সাথে কথা কই না, শুধুমাত্র তোমাদের কারণে। এই ধরনের বউ আমাদের দরকার নেই, লাগবো না আমাদের এই ধরনের বউ। হ্যাঁ ঠিক কইছো, শেষ সম্পর্ক শেষ। তোমরা নিজেকে পথ নিজেরা দেখ। ভাবি, আমি আপনার সাথে অনেক খারাপ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন। আমি জীবন আপনার সাথে এরকম বিয়াদবি করবো না। ওই নাম তোমার রাগের মাথায় অনেক উল্টা পাল্টা কথা কইছি। তুমি আমার মাফ করে দিও। সিসি ভাবি, তুমি ওর কাছে কি মাফ চাইতেছো? আরে তুমি ওরা ধমক দিবা, শাসন করবা, তুমি বড় না? দরকার বলে তুমি তো পরে আবার আদর করো ওরে, তাই না? কিন্তু তোমারও কিন্তু দোষ আছে। আমি যদি ভুল কইরাই থাকি, সে ভুলটা ধরাই দিব কে? সেদিন যদি তুমি আমার বুঝাই বলতা, তাহলে তো এত বড় ভুল হইতো না। তা আমার কথা করার সুযোগ দিছো কোনোদিন? আজকেও তো দেই নাই, তাও তো জোর করে কইছো। আমি থেকে তোমার কথা শুনো, আমগুলো সবার লেগে যেটা ভালো সেটাই করো। তাইলে আমার দিকে আমরা 2 ভাই এক ফ্ল্যাটে থাকুন, আর বড় যে রুমটা থাকবো, যে রুমে বাথরুম থাকবো, ওই রুমে সোহেলের বউ থাকবো। রাজি? রাজি। না ভাইজান, আমি রাজি না। কারণ বাথরুমওয়ালা যেই রুমটা থাকবো সেই রুমটাতে আপনারা থাকবেন, আর আমি আর সোহেল যেই রুমটা সেটাতে থাকবো। না গো বইন, বড় রুমটাই তোমরাই থাকো। না ভাবি, আপনারা বড় রুমটায় থাকবেন। না গো বইন, তোমরা থাকবা বড় রুমে। না ভাবি, আপনারা থাকবেন বড় রুমে। তুমি বড় না, আমার কথা কোনো খেলা করবো না। আমি যা করবো তাই করতে হবে তোমার। আপনারা যেহেতু বড়, দুজনই যেহেতু বড়, তাই বড় রুমে আসুন। আমি আমার কেন করতেছি? আমি বলছি তোমরা বড় রুমে থাকবা, বড় রুমে থাকবা। আরে বাবা রে, তাহলে যে মাসে কোনো বাথরুম থাকবো না সেই মাসে নিমু।